বিসমিল্লাহির রহমানির রহিম। জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামেল, মুর্শেদে মোকাম্মেল, বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান হুজুর জাকেরান আশেকানদের জন্য মহামূল্যবান 1 থেকে 23 খণ্ড পর্যন্ত নসিহত শরীফ রেখে যান। তার মধ্যে সর্বশেষ খণ্ড বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতিতে বিশ্ব জাকের মঞ্জিলের প্রতি আদব প্রদর্শন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আল্লাহ রাসূলের দরবার হিসেবে জাকের মঞ্জিলকে তোমরা ভালোবাসিও, মনে প্রাণে মহব্বত করিও। প্রকাশ্যে বা গোপনে জাকের মঞ্জিলের কোনরূপ ক্ষতির চেষ্টা করিও না, যদি করো আল্লাহর কোপানলে পতিত হইবে। এমনকি যদি মনে মনেও ক্ষতি করার চিন্তা করো, তাহা হইলেও বিপদগ্রস্ত হইবে। শরীয়তের খেলাফ কোনো কাজ দরবারে করিবে না, অন্য কেউ তাহা করিতে নিষেধ করিবে। বিশ্ব জাকের মঞ্জিল ওলি আল্লাহগণের মজলিস, এখানে কোনরূপ বেয়াদবি করিও না। বেয়াদবি করিলে 2 দিন আগে বা পরে তকদিরে পোকা ধরিবে। শুধু তাই নয়, বেয়াদবির কারণে বংশানুক্রমে দুর্ভোগ আসিতে পারে। একবার এক লোক সুলতানুল আরিফিন সিরাজুস সালিকিন হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ সাহেবের সহিত বেয়াদবি করিল। ফলে কয়েক দিনের মধ্যে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হইল। সে রোগেই সে মারা গেল। তাহার সন্তানদের মধ্যে বংশানুক্রমে এই কুষ্ঠরোগ সংক্রমিত হইল। এই ঘটনাটি বোস্তামে ব্যাপক লোকপ্রসিদ্ধি লাভ করিল, অর্থাৎ যুগের পর যুগ ধরিয়া এই ঘটনা লোকমুখে প্রচার হইতে লাগিল। একদা বোস্তাম নিবাসী এক সাধককে তদীয় মুরিদানেরা জিজ্ঞাসা করিলেন, হুজুর, অপরাধ করিল একজন, আর ইহার শাস্তি তাহার বংশধরেরা পুরুষানুক্রমে ভোগ করিতেছে, ইহার কারণ কি? উক্ত বুজুর্গ উত্তরে বলিলেন, বাবা, তীরন্দাজ যত অধিক শক্তিশালী হন, তাহার তীর তত দূর পর্যন্ত পৌঁছে। কাজেই বেয়াদবি করিও না, আদব রক্ষা করিয়া চলিও। মনে রাখিও, বেয়াদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত হয়। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর কর্তৃক তিনার স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি ও কেবলাজান হুজুর আধ্যাত্মিক প্রতিনিধি আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি জাকেরানদেরকে বেশি বেশি নসিহত পাঠ করার এবং তাহা হৃদয়ঙ্গম করার এবং তদনুযায়ী জীবন পরিচালনা করার বিশেষ তাগিদ প্রদান করেন। ধন্যবাদ সকলকে।